আসসালামু আলাইকুম। ফাইনালি কার্লো আনচেলত্তিকে বিদায় বলে দিল রিয়াল মাদ্রিদ। নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের সমালোচনা করেছে তার ওই ঘনিষ্ঠ বন্ধু। ব্রাজিল স্কোয়াডটা কখন ঘোষণা করা হবে সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব। আমরা দেখার ট্রাই করব যে সাম্প্রতিক সময়ে ব্রাজিল রিলেটেড কি কি আপডেট আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব। তো প্রথমত আমরা আসি কার্লো আনচেলত্তির দিকে। কার্লো আনচেলত্তিকে অফিসিয়ালি বিদায় বলে দিয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে গতকালকে তারা একটা পোস্টের মাধ্যমে তাদের ওয়েবসাইট এবং তাদের ফেসবুক ভেরিফাই পেজেও তারা কিন্তু এটা অফিসিয়ালি বলে দিয়েছে যে কার্লো আনচেলত্তিকে তারা বিদায় জানাতে চায়। আজকের যে ম্যাচটা রয়েছে রিয়াল সোসিয়েদার এগেনস্টে, ওই রিয়াল সোসিয়েদার এগেনস্টের ম্যাচটার পরেই তারা কার্লো আনচেলত্তিকে বিদায় জানিয়ে দিবে, যেখানে আমরা কার্লো আনচেলত্তির সুস্থ সুন্দর একটা বিদায় রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখতে পারবো। আজকের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আজ রাত 8টা 15 মিনিটে রিয়াল সোসিয়েদার এগেনস্টে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচে ফলাফল যাই হোক না কেন কার্লো আনচেলত্তিকে তারা সুন্দর একটা বিদায় দিতে চায়। তো কার্লো আনচেলত্তির ব্যাপারে রিয়াল মাদ্রিদ যে কমেন্টসটা করেছে সেটা হচ্ছে, তারা তাদের ক্লাব ইতিহাসের 130 বছরের পুরনো ইতিহাসে সফলতম যে কোচটা ছিল সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি, যাকে তারা বিদায় জানাতে চলেছে। তিনি 6 মৌসুম রিয়াল মাদ্রিদে থেকে 15টা ট্রফি ক্লেম করেছে, যেখানে ফার্স্ট দফায় 5টা এবং দ্বিতীয় দফায় এসে 2021 সালে তিনি যখন রিয়াল মাদ্রিদের দায়িত্বটা নিয়েছেন তখন তিনি 11টা ট্রফি ক্লেম করেছে, যেখানে 2টা চ্যাম্পিয়ন্স লিগ, 2টা লা লিগা, 2টা কোপা দি স্পেন, 2টা উয়েফা সুপার কাপ, তারপর এই জায়গায় আপনার ক্লাব বিশ্বকাপ রয়েছে। সবকিছু মিলিয়ে দ্বিতীয় দফায় 11টা ট্রফি ক্লেম করেছে এবং 6 বছর তার ক্যারিয়ারে, রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে তিনি 15টা ট্রফি ক্লেম করেছেন, যেটা রিয়াল মাদ্রিদ ইতিহাসের কোনো কোচ করতে পারে নাই। সো এমন একটা কোচকে তারা আজ রাতেই বিদায় দিতে চলেছে, যে বিদায়ের পরে তিনি সরাসরি ব্রাজিলে চলে যাবেন। ওই ব্রাজিলে যাওয়ার পরে তিনি তার স্কোয়াডটা ঘোষণা করে দিবে ব্রাজিলের। আচ্ছা, এই বিষয়টার দিকে একটু পরে আসছি, ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে। এবার আমরা আসি নেইমার জুনিয়রের দিকে। এখন নেইমার জুনিয়র গতকালকে যে ম্যাচটা হয়েছে ওইখানে তিনি ইনজুরি থেকে ব্যাক করে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন। আর ওই মাঠে নামার পরে তার দল কিন্তু পেনাল্টি শুট আউটে কোপা দে ব্রাজিল থেকে বিদায় নিয়েছে, যেখানে 5-4 ব্যবধানে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরে নেইমার জুনিয়রের একজন ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ ফ্রেন্ড, তিনি কিন্তু বলেছেন যে নেইমার জুনিয়র যে ক্লাবটাতে খেলে সান্তোস, এই সান্তোসের টিম ম্যানেজমেন্ট ভালো না, তাদের কোচিং স্টাফরা ভালো না, তাদের প্লেয়ারদের কোয়ালিটি ভালো না, যার কারণে নেইমার জুনিয়রের মতন একজন মান সম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার থাকার পরেও তারা কোনো কিছু করতে পারতেছে না, কারণ তাদের ঘোড়ায় গন্ডগোল আছে, এমন ধরনের একটা ক্লেম করেছে। আর এই ক্লেমের পরে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র এই টিমটাতে স্টে করবে কিনা, অর্থাৎ এবারের মৌসুম শেষে তিনি এই ক্লাবটাতে থাকবে কিনা, 2026 বিশ্বকাপ পর্যন্ত থাকবে কিনা, এমন ধরনের কোনো নেগোসিয়েশন হয় নাই, কারণ নেইমার জুনিয়র আরো একটা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। সো এমন যদি চলতে থাকে তাহলে নেইমার জুনিয়রের ভবিষ্যৎটা কি হবে, এই ক্লাবে তার ফিউচারটা কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তার ফ্রেন্ড। সো এখন প্রশ্নটা তোলার রিজনটা কি, মানুষ তো টুর্নামেন্টে হারতেই পারে, এখন প্রশ্নটা তোলার কারণটা কি সেই বিষয়টার দিকে আমরা আসি। দেখুন, সান্তোস এখনো পর্যন্ত এবারের মৌসুমে টোটালি 12টা ম্যাচ খেলেছে না, সর্বশেষ যদি তাদের 12টা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে 12টা ম্যাচে মাত্র একটা জয়। দেখতে পারবেন যে 12টা ম্যাচে তারা 7টা হেরে বসে আছে, 4টা ড্র করেছে, একটা মাত্র জিতেছে। এমন ধরনের একটা টিমে, যে টিমটা বারবার হারতেছে, বারবার টুর্নামেন্ট থেকে ছিটকে যাইতেছে, এমন ধরনের একটা টিমে যখন নেইমার জুনিয়রের মতো ফুটবলার খেলবে তখন তার ভবিষ্যৎটা আসলে কি হবে। যে টিমটা বারবার হারতেছে, জয়ের কোনো দেখা পাইতেছে না, ব্রাজিলিয়ান লিগেও তারা হারতেছে কিংবা ড্র করতেছে। সো এমন ধরনের একটা টিমে নেইমার জুনিয়রের ভবিষ্যৎটা কি, এটা নিয়ে প্রশ্ন তুলেছে তার ফ্রেন্ড। এখন ওই প্রশ্নটা তোলার পরে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের নিয়ে একটা আপডেট। এবার আমরা আসি নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে অ্যাড করবে কিনা কার্লো আনচেলত্তি। দেখুন, এখনো পর্যন্ত যে আপডেট গুলা পাইতেছি সেখান থেকে মোটামুটি এটা কনফার্ম যে নেইমার জুনিয়রকে 26 তারিখ যেই ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করা হবে ওই স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখা হবে। এখন নেইমার জুনিয়রকে রাখার রিজনটা কি, রিজনটা হচ্ছে নেইমার জুনিয়র ইনজুরি থেকে ব্যাক করেছে। ইনজুরি থেকে ব্যাক করে তিনি 23 তারিখ গত ম্যাচটাতে সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন। সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে তিনি প্রুভ করেছেন যে তিনি এখনো পর্যন্ত ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার জন্য সম্পূর্ণ ফিট আছেন। সো সেই অনুযায়ী এখন মোটামুটি সবাই বলতেছে যে কার্লো আনচেলত্তির স্কোয়াডে, ফাইনাল স্কোয়াডে নেইমার জুনিয়র থাকবে। আরেকটা আপডেট আমরা ব্রাজিলের পেলাম যে
ব্রাজিলের মিডফিল্ডে আরো একটা প্লেয়ার মোটামুটি 23 জনের স্কোয়াডে ঢাক পেতে চলেছে, যেই প্লেয়ারটার নাম হচ্ছে আন্দ্রে সান্তোস, যার বর্তমান বয়সটা 21, যিনি কিনা বর্তমানে চেলসি থেকে লোনে স্টারবার্গে খেলেছিলেন এবারের মৌসুমে তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন, যেখানে আপনি যদি স্টারবার্গের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ওইখানের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার তিনি, যেখানে আপনি দেখতে পারবেন যে 11টা গোল, 3টা না 4টা অ্যাসিস্ট করেছে, যেটা ওই ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ এবারের মৌসুমে যে প্লেয়ারটা সর্বোচ্চ গোল করেছে সেই প্লেয়ারটার সংখ্যা হচ্ছে 14টা, অর্থাৎ তার থেকে মাত্র 3টা কম গোল করে তিনি ওই ক্লাবটার সর্বোচ্চ গোলদাতার দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে। সো এমন ধরনের একটা প্লেয়ারকে কার্লো আনচেলত্তি চাইতেছে যে তার ফাইনাল স্কোয়াডে অ্যাড করতে। এখন এটা কিন্তু দেখা যাবে যে 26 তারিখ আসলে ফাইনাল যেই ডিসিশনটা সেটা কি হয়, সেই ফাইনাল ডিসিশনে কার্লো আনচেলত্তির ফাইনাল ডিসিশনে এই প্লেয়ারটা আন্দ্রে সান্তোস থাকতে পারে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর এই প্লেয়ারটা কিন্তু 2025 যে ফিফা ক্লাব বিশ্বকাপটা আসতেছে, ওই ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসির হয়ে ফাইনাল স্কোয়াডে থাকবেন বলে সবাই মোটামুটি ধারণা করতেছে, যেটা টিএনটি স্পোর্টসে দেখলাম, যেটা আমি গ্লোবো স্পোর্টসে দেখলাম। এটা হচ্ছে আন্দ্রে সান্তোসকে নিয়ে সর্বশেষ আপডেট। এবার আমরা আসি ব্রাজিল স্কোয়াড ঘোষণার এক্স্যাক্টলি মেইন টাইমটা, অর্থাৎ 26 তারিখ তো স্কোয়াডটা ঘোষণা করা হবে, সেই 26 তারিখ কোন সময় কয়টার দিকে দলটা ঘোষণা করবে সেই বিষয়টার দিকে আসি। অনেকে আপনারা প্রশ্ন করতেছেন যে 26 তারিখ কয়টার দিকে দলটা ঘোষণা করা হবে। দেখুন এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট নেই যে 26 তারিখ এক্স্যাক্টলি এই টাইমটাতে দলটা ঘোষণা করা হবে। আমরা কিন্তু দেখতাম যে ডুরিবাল জুনিয়রের অধীনে তিনি প্রত্যেক শুক্রবারে দলটা ঘোষণা করেন, যে এখানে ব্রাজিলিয়ান টাইম দুপুর 11টা 12টা কিংবা দুপুর 1টায় আমরা দেখতাম যে তিনি তার দলটা ঘোষণা করতেন, যেটা তিনি মিডিয়ার সামনে এসে পাবলিশ করতেন। বাট কার্লো আনচেলত্তির ব্যাপারে এখনো পর্যন্ত যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তিনি তো 26 তারিখ দলটা ঘোষণা করবেন, বাট 26 তারিখ দলটা ঘোষণা করলেও এই আপডেটটা পাওয়া যায়নি যে তিনি এক্স্যাক্টলি কোন সময়ে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করবেন, সেটা কি দিনে করবে, রাতে করবে, না সন্ধ্যায়, না সকালে, এমন ধরনের আপডেট কিন্তু আমরা পাইনি। তো এমন ধরনের আপডেট যেহেতু পাই নাই, তো সেই অনুযায়ী এইটা বলা যায় যে তিনি যে স্কোয়াডটা ঘোষণা করবেন সেটা সম্ভবত তিনি অনলাইনে ছেড়ে দিবেন, অর্থাৎ ব্রাজিলিয়ান যেই প্ল্যাটফর্ম গুলা রয়েছে, প্রথমত সিবিএফ এর যে ওয়েবসাইট রয়েছে ওইখানে তিনি এটা প্রকাশ করে দিবেন, অথবা এটাও হতে পারে যে ব্রাজিলিয়ান যেই ফেসবুক ভেরিফাই পেজটা রয়েছে ওইখানেও তিনি আপডেট করে দিবেন যে কোন কোন প্লেয়ার গুলাকে তিনি ফাইনাল স্কোয়াডে রেখেছেন। গতবারের মতো, গত কয়েকটা মৌসুমের মতো আমরা কিন্তু মানে গত কয়েকটা কলাপের মতো আমরা এটা দেখতে পারবো না যে তিনি মিডিয়ার সামনে এসে তার স্কোয়াডটা পাবলিশ করেছেন। এমন ধরনের আপডেট এখনো পর্যন্ত আমরা পাইনি, যেটা ডুরিবাল জুনিয়রের বেলায় আমরা পেতাম যে নির্দিষ্ট একটা টাইম পেতাম, ডুরিবাল জুনিয়র এসে মিডিয়ার সামনে তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছেন। এমন ধরনের আপডেট আমরা পাইনি যে কার্লো আনচেলত্তি এই টাইপের অ্যাক্টিভিটিস তিনি গ্রহণ করবেন, এমন ধরনের আপডেট পাইনি। সো এমন ধরনের আপডেট যেহেতু পাইনি, সেই অনুযায়ী মোটামুটি এটা বলা যায় যে কার্লো আনচেলত্তি হয়তোবা তিনি তার ওয়েবসাইট, আই মিন ব্রাজিলের যেই সিবিএফ এর ওয়েবসাইট কিংবা ব্রাজিলের ফেসবুক ভেরিফাই যে ওয়েবসাইট কিংবা তাদের যে ইনস্টাগ্রাম রয়েছে ওইখানে তারা এই জিনিসটা পাবলিশ করে দিবে, অর্থাৎ লিস্টটা তারা দিয়ে দিবে, যেমনটা কিন্তু আর্জেন্টিনা করে থাকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি করে থাকে। এমন ধরনের একটা স্ট্র্যাটেজি হয়তোবা আমরা কার্লো আনচেলত্তির বেলায় দেখতে পারবো। সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট। আর এই আপডেট থেকে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে এক্স্যাক্টলি 26 তারিখ আসলে কোন সময় দলটা ঘোষণা করবে, এই বিষয়টা আশা করি আপনারা জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।